আপনারা নাম শুনেছেন স্পেন নামে একটি দেশ, স্পেন। আপনারা নাম শুনেছেন, ইতিহাস বলছি আমি, আলবেনিয়া নামে আরেকটি দেশ। যে স্পেনের কথা বলছি সেই স্পেন এক সময়ে 100% মুসলমান ছিলেন, সুবহানাল্লাহ। যে আলবেনিয়ার কথা বলছি সেই আলবেনিয়া একটি দেশ, একটি শহর বা স্টেট না, রাজ্য না, পুরো একটি দেশ। সেই দেশে 100% মুসলমান ছিলেন, সুবহানাল্লাহ। বর্তমানে মুসলমান নেই, 100% মুসলমান ছিলেন। সেই দেশের সরকার এই ধরনের মাহফিলের উপর ব্যান এনে দিয়েছে, বন্ধ নোটিফিকেশন জারি করে দিয়েছে। মসজিদ মাদ্রাসার উপর, আমাদের উপর যেভাবে চলছে, নোটিফিকেশন জারি করে মসজিদ মাদ্রাসা বন্ধ ঘোষণা করে দিয়েছে। কিন্তু আবার সরকার সেই দেশের মুসলমান, সেই দেশের সরকার মুসলমান। ধীরে ধীরে এমন অবস্থা হলো, আলবেনিয়া থেকে ওয়াজ বন্ধ হয়ে গেল, মাদ্রাসা বন্ধ হয়ে গেল, মসজিদ বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে যে দেশে 100% মুসলমান ছিলেন, সব মুসলমানের ছেলে মেয়ে খ্রিস্টান হয়ে গেলেন। আমাদের কালচারও তো দিন দিন পরিবর্তন হচ্ছে। মসজিদ থেকে আমাদের সম্পর্ক কাট হচ্ছে, আমরা মসজিদ থেকে দূরে সরে সরে যাচ্ছি। এমন এক ভবিষ্যতে আল্লাহ না করুক, এমন এক সময় আসবে আমাদের ছেলে মেয়ে নাতিপুতিরাও হয়তো খ্রিস্টান হয়ে যেতে পারে, বলি না আউযুবিল্লাহ। যেভাবে সম্পর্ক মসজিদ থেকে আমাদের ছিন্ন হচ্ছে, দূরে সরে যাচ্ছি, এই অবস্থা হয়েছে আলবেনিয়াতে। মানুষ মসজিদ থেকে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন, মসজিদের সাথে মহব্বত মানুষের নেই, ওয়াজ মাহফিলের সাথে মানুষের মহব্বত নেই। যদি ওয়াজ মাহফিলের সাথে মানুষের মহব্বত থাকতো, এই মজলিসে হাজার হাজার যুবক থাকতেন, সুবহানাল্লাহ। মুসলমান যুবক, এই অঞ্চলে যদি কোনো গানের মাহফিল করা হয়, হাজার হাজার মুসলমান যুবক পাবেন। মানুষের ওয়াজ মাহফিলের সাথে মহব্বত নেই। আলবেনিয়া এমন অবস্থা হয়েছিল, কি হয়েছে পরে? সব মুসলমান খ্রিস্টান হয়ে গিয়েছেন। যে দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা ছিল, একটিও মসজিদ মাদ্রাসা নেই। সেই অবস্থা হয়েছে স্পেনে। আরো দেশ আছে, আমি নাম বলছি না, দুই দেশের নাম বললাম, স্পেন আর আলবেনিয়া। এমন অবস্থা হলো, সব মুসলমান বরবাদ হয়ে গেলেন। কয়েক বৎসর থেকে, 8-10 বৎসর থেকে জামাতের খিদমতে, তবলিগ জামাতের খিদমতে আর দুনিয়ার বড় বড় উলামায়ে কেরামদের খিদমতের বরকতে আবারও মুসলমান স্পেন আর আলবেনিয়ায় রিক্যাপচার করার চেষ্টা করতেছেন, সুবহানাল্লাহ। আলবেনিয়ায় আর স্পেনে মুসলমান আবার ক্যাপচার করার চেষ্টা করছেন জামাতের খিদমতের বরকতে। মুসলমান যদি দিন বাঁচাতে চাও, ইমান বাঁচাতে চাও, বাড়িঘর রাখো আর গাট্টি বুসকা বান্ধো আর জামাতে বের হও, সুবহানাল্লাহ। এছাড়া মুসলমান দিন বাঁচাতে পারবে না। আবার রিক্যাপচার করার চেষ্টা করছেন। 2002 ইংরেজিতে বুঝার চেষ্টা করেন। 2002 ইংরেজিতে দিল্লি থেকে, ভারতবর্ষের দিল্লি থেকে এক দল জামাত, 18 জন মানুষ, জামাতের সাথী মানুষ, সব বড় বড় উলামায়ে কেরাম আলবেনিয়ায় যাওয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করেছেন। সব উলামায়ে কেরাম, বড় বড়, আমার মতো ছোট্টখাটো উলামায়ে কেরাম না, বড় বড় উলামায়ে কেরাম আলবেনিয়ায় জামাত নিয়ে, দিনের খিদমতের উদ্দেশ্যে নিয়ে ভিসা অ্যাপ্লাই করলেন, সুবহানাল্লাহ। কিন্তু সেই দেশের সরকার, আমি অনেক আগের কথা বলছি না, মাত্র 2002 ইংরেজির কথা বলছি। সেই দেশের সরকার, আলবেনিয়ার সরকার, যখন তারা কোটারে সার্চ করলো কি জন্য ভারতের মানুষ আমার দেশে আসতে চায়, দেখলো তারা দিনের খিদমত নিয়ে আলবেনিয়ার মাটিতে আসতে চায়। সঙ্গে সঙ্গে সেই দেশের সরকার ভারতের জামাতের মানুষের ভিসা ক্যান্সেল করে দিয়েছে। যখন দেখেছে তারা দিনের খিদমত নিয়ে জামাতের মানুষ আসতেছে, সঙ্গে সঙ্গে এই ভারতের উলামায়ে কেরাম একদল 18 জনের মানুষ জামাত, ভিসা ক্যান্সেল। আবার একটু হিকমত করে, যেহেতু আল্লাহ পাক বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত, মানুষকে আমার দিকে ডাকো, ভয় দেখিয়ে না, জোর জবরদস্তি করে না, মানুষকে টেকনিক দিয়ে, হিকমত করে, সুন্দর সুন্দর কথা বলে মানুষকে আমার দিকে ডাকো, নামাজের দিকে ডাকো। আল্লাহর দিকে ডাকতে সুন্দর সুন্দর কথা দিয়ে আল্লাহ পাক বলেছেন। হিকমত করে জামাতের মানুষ, এই জামাতের আমির সাহেব, মাওলানা, বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, হিকমত করে আবার ভিসা অ্যাপ্লাই করলেন।
ট্রাভেলিংয়ে যাবেন বলে এই উদ্দেশ্য করে ভিসা অ্যাপ্লাই করেছেন, সঙ্গে সঙ্গে সেই দেশের সরকার গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এবার আর ভিসা ক্যান্সেল করে নাই, ভিসা অ্যাকসেপ্ট করেছে। এই জামাতের 18 জনের উলামায়ে কেরামদের ভিসা সেই দেশের সরকার অ্যাকসেপ্ট করেছে। ওনারা বলছেন ফ্লাইট থেকে যখন ল্যান্ড করে আমরা রাত্রিবেলা গিয়ে একটি হোটেলে আলবেনিয়ায় থাকলাম। সেই দেশের সরকার আমাদের সেবা শুশ্রূষা করার জন্য 18 থেকে 22 বছরের যুবতী মেয়েদেরকে দিয়েছে। নাউজুবিল্লাহ। এরকম পাইলে যুবক হলে কি তার বাস্তা রাখবানি? হ্যাঁ, মানে ওই সুযোগটা তারা দিয়ে দিছে সেই দেশের সরকারে। কিতা কইয়ার বুঝলানি? বড় দেশ, নামী দেশ ভারতবর্ষ, সেই ভারতবর্ষ থেকে মানুষ এসেছেন। জামাতের আমির সাহেব বলছেন আমরা সঙ্গে সঙ্গে মেয়েদেরকে বলেছি মাপ, ইংরেজিতে বলেছি মাপ, আমাদের কোনো খিদমতের প্রয়োজন নেই, আপনারা আপনার জায়গায় যেতে পারেন। মেয়ে লোকেরা চলে গেল, আমরা রাত্রি যাপন করলাম। গোপনে গোপনে সেই দেশের সরকার প্রকাশ্য ঘোষণা করে দিয়েছে আমার দেশে প্রকাশ্যে কখনো নামাজ পড়তে পারবে না। নাউযুবিল্লাহ। যে দেশের কথা বলছি সেই দেশের মানুষ কি জাতের ছিলেন, কোন ধর্মের ছিলেন? মুসলমান ছিলেন, পরে কনভার্টেড হয়েছেন খ্রিস্টান। পরের দিন সকাল হয়ে গেল, এই সিকিউরিটি গার্ড মেয়েরা এসে বলছে হে ভারতের মানুষেরা, আপনারা কোথায় যাবেন, কি দেখবেন বলেন, আমরা নিয়ে যাব। শহরে যাবেন না গ্রামাঞ্চলে যাবেন? জামাতের আমির সাহেব বলছেন আলবেনিয়ার শহরের অবস্থা আমরা জানি, আমরা নেটে, ইউটিউবে, ইন্টারনেটে, গুগলে আমরা সার্চ করে শহরের অবস্থা জানি, আমরা আলবেনিয়ার গ্রামাঞ্চল দেখতে যাব। সুবহানাল্লাহ। ভিলেজ এরিয়া, গ্রামাঞ্চল, গাঁও গল্লি দেখতে যাইবো আমরা। শহর তো সব জায়গা, প্রায় জায়গায় নেটও থাকে না, গাঁও অঞ্চল আমরা দেখছি না, গাঁও অঞ্চল দেখতে যাইবো। সুবহানাল্লাহ। জামাতের আমির সাহেব 18 জনের মানুষকে সাথে নিয়ে ছোট্ট ছোট্ট ব্যাগ, সবের সাথে পিঠ ব্যাগ, কিছু খাবারের বস্তু, নামাজের মুসল্লাই সেই সবর বেগ, কোরআনে করিমের ছোট্ট ছোট্ট নুসখা, কোরআনে করিম, ছোট্ট ছোট্ট কোরআনে করিম যেটাকে, এই কোরআনে করিম সবের সাথে। সুবহানাল্লাহ। সব 18 জনের 18 জন বড় বড় উলামায়ে কেরাম আলবেনিয়ার গ্রামাঞ্চলে চলে গেলেন। গ্রামাঞ্চলের মধ্যে যেতে যেতে জোহরের নামাজের সময় হয়ে গেল। জামাতের আমির সাহেব বলছেন সাথে যারা সিকিউরিটি মেয়েরা ছিল কখনো নামাজ পড়তে দেয় না, জোর জবরদস্তি করে জমিনের মধ্যে, গ্রামের মধ্যে জামাতে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। মেয়ে গুন্তরে কোনো মতে ফটাইয়া ছটাইয়া চলে বলে কৌশলে নামাজও দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। মেয়েরা নামাজ পড়তে দেয় না, বাধা নিষেধ করছে যে যদি আপনারা নামাজে দাঁড়ান আর খবরটা লিক হয়ে যায় আমাদের চাকরি চলে যাবে। নামাজে দাঁড়িয়ে গেলেন। যেই মাত্র জামাতের আমির সাহেব ইমাম হয়ে নামাজের আগে গেলেন, ইমামতি করতেছেন, চতুর্দিকে খবর ছড়িয়ে গেল। গ্রাম থেকে মহিলারা, যুবতী মেয়েরা, যুবকেরা, ছেলেরা, বৃদ্ধ মানুষেরা, বুড়া মানুষেরা, হাজার হাজার মানুষ চতুর্দিকে এসে দাঁড়িয়ে গেছে। কিন্তু কেউ বলতে পারে না হাজারো মানুষ এসেছে মুসলমানের নামাজ পড়া দেখতেছে, ভারতের মুসলমানের নামাজ পড়া দেখতেছে, কিন্তু কেউ বলতে পারে না এই মুসলমানগুলি জমিনে দাঁড়িয়ে কি করতেছেন, অথচ এদের বাপদাদা মুসলমান ছিল। কেউ বলতে পারে না এই মুসলমানগুলি কি করতেছেন, এরা যে নামাজ পড়তেছে, কেউ বলতে পারে না, অথচ এদের বাপদাদা সবাই মুসলমান ছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু তারা বলতে পারতেছে না যে এই মানুষগুলি জমিনে দাঁড়িয়ে কি করতেছেন। একজন বৃদ্ধ মানুষ হাতে লাঠিতে ভর করে দাঁড়িয়ে সামনে ধীরে ধীরে আসলেন, এসে কেঁদে কেঁদে বলতেন তোমরা জানো না তোমাদের বাপদাদা মুসলমান ছিলেন, এরা মুসলমান মানুষ জমিনে দাঁড়িয়ে, আমিও মুসলমান ছিলাম, এরা জমিনে দাঁড়িয়ে আল্লাহ পাকের পবিত্র নামাজ পড়তেছে। এই বলে বৃদ্ধ মানুষ কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেলেন।
নামাজ পড়া শেষ হয়ে গেল। এই বৃদ্ধ মানুষ তার বাসায় তাদের মানুষকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা জানো না আমরা সবাই মুসলমান, আমাদের পিতামাতা বাপদাদা মুসলমান, আমাদের একটি ধর্মগ্রন্থ আছে যে ধর্মগ্রন্থের নাম হলো কোরআনে কারীম। সুবহানাল্লাহ। একজন 8-10 বছরের যুবক ছেলে, শিশু ছেলে, ছোট্ট ছেলে কেঁদে কেঁদে বলছে, দাদাজি কোরআনে কারীমটা যদি জীবনে একটি বার দেখতাম, বুকে নিতাম, চুমা দিতাম, আমার মনটা জড়িয়ে যেত। বৃদ্ধ মানুষ জামাতের আমির সাহেবকে বলছেন, হযরত আপনার সাথে কি আমাদের ধর্মগ্রন্থ কোরআনে কারীমের নুসখা আছে? হযরত বলছেন, হ্যাঁ আমার ব্যাগে আছে। ব্যাগ থেকে চেইন টান দিয়ে খুলে এই কোরআনে কারীমের ছোট্ট নুসখা বের করে দিলেন। বাচ্চাটা হাত থেকে কোরআনে কারীমের নুসখা নিয়ে বুকে জড়িয়ে ধরেছে আর চুমা দিয়েছে, কপালে লাগিয়েছে, আর কোরআনে কারীম হাতে নিয়ে দৌড় মারলো গ্রামের দিকে। হাজার হাজার মানুষ কোরআনে কারীম দেখার জন্য বাচ্চার পিছনে পিছনে দৌড় দিয়ে চলে গেলেন। কোরআনে কারীম পর্যন্ত কি বস্তু তারা জানে না, বুঝে না, চিনে না, জীবনে দেখে নাই। মুসলমান এমন অবস্থা হয়েছে, আল্লাহ পাক বলেছেন যুবকেরা রাজেশ্বরপুর অঞ্চলের যদি ইবাদত করো না, নামাজ পড়ো না, আল্লাহর কথা মানো না, নবীজির সুন্নত মতো চলো না, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক গজব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দেবেন, মিটিয়ে দেবেন, সর্বনাশ করে দেবেন। আর আমাদের পরিবর্তে আরেক দল মানুষ আল্লাহ পাক দুনিয়ায় দেবেন, যে জাতির মানুষগুলি আল্লাহ পাকের পবিত্র নামাজ পড়বে। সুবহানাল্লাহ। সুতরাং আমল করতে হবে, আমল ছাড়া কোনো কিছু হবে না। আমার যুবক ভাইয়েরা, আমি বিশেষ করে অনেক কথা বলেছি, মনে কষ্ট পাবেন না, আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি শুধু হক কথা বোঝানোর জন্য বলছি। এমন মানুষ কোরআনে কারীম নিয়ে আলোচনা করতে পারবে না, জায়েজ নয়, হারাম। যে মানুষ আলিম নন, যিনি আলিম নন, তিনি কোরআনে কারীম আর হাদিসের কথা নিয়ে আলোচনা করতে পারবেন না, হারাম। মনে মনে প্রশ্ন আসতে পারে, তাহলে তাবলীগ জামাতের মানুষেরা কি করে আলোচনা করেন? আমি তারও আনসার দিচ্ছি। মনে মনে প্রশ্ন আসতে পারে যে যদি ওয়াজ করা, বয়ান দেওয়া উলামায়ে কেরাম ব্যতীত জায়েজ নয়, তাহলে তাবলীগ জামাতের মানুষ কি করে বয়ান দেন, আলোচনা করেন? তাবলীগ জামাতের মানুষ এভাবে, আমরা যেভাবে সরাসরি বলি আল্লাহ পাক বলতেন, নবীজি বলতেন, তাবলীগ জামাতের মানুষ এইভাবে বলেন না। তাবলীগ জামাতের মানুষ বলেন আকাবিরদের মুখ থেকে শুনেছি, বা বড়দের মুখ থেকে শুনেছি, বা উলামায়ে কেরামদের মুখ থেকে শুনেছি। উলামায়ে কেরামদের কাঁধে বন্দুক রেখে ওনারা শট করেন, বড়দের কাঁধে বন্দুক রেখে ওনারা শট করেন, ডাইরেক্ট বন্দুক হাতে নিয়ে ওনারা শট করতে যান না। কথা বুঝতে পেরেছেন? আপনিও যদি বলেন আমি আলিমদের মুখ থেকে শুনেছি এই মাসলা, জায়েজ হবে। আপনিও যদি বলেন বড়দের মুখ থেকে বা আকাবিরে কেরামদের মুখ থেকে বা আকাবিরদের মুখ থেকে আমি এই কথা শুনেছি, অন্যদের কাছে সেই কথাগুলি পৌঁছে দেন, জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সরাসরি আপনি কোরআনে কারীমের একটি আয়াত পড়ে বলবেন যে আল্লাহ পাক এই আয়াতের অর্থ এই বলেছেন, যিনি আলিম নন হাজারো বই পড়ে ইউটিউবে আর গুগলে আর ফেসবুকে বসে আলোচনা করতে পারবেন না, জায়েজ নয়, হারাম। অনেক চ্যানেল আছে, দুনিয়ার মানুষকে গুমরাহ করা হচ্ছে। এই যে নবীজি বলছেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহ নবী বলছেন কিয়ামতের পূর্বে 73 দল হবে, 73 দল, অর্গানাইজেশন যেটাকে বলা হয়। আপনারা বুঝবেন, সংগঠন বুঝেন তো, অর্গানাইজেশন, সংগঠন কতটা হবে? 73। কতটা? 73, 73 হবে। নবীজি বলছেন এই 73 দলের মধ্যে 72 দল জাহান্নামী, 72 দল জাহান্নামী। নাউযুবিল্লাহ। বুঝতেছেন? 73 দলের মধ্যে 72 দল জাহান্নামী। যত সংগঠন, নবীজি বলছেন 72 দল জাহান্নামী, শুধুমাত্র এক দল জান্নাতি। সাহাবায়ে কেরামদের সামনে নবীজি হাদিস বর্ণনা করতেছেন, সাহাবাদের মনে ভয় এসে গেল, সঙ্গে সঙ্গে সাহাবাদের চোখ থেকে পানি ছুটে গেল, কেঁদে কেঁদে বলছেন ইয়া রাসূলুল্লাহ, কোন দল জান্নাতি আমরা জানতে চাই। সুবহানাল্লাহ।
এত সুন্দর প্রশ্ন ছিল সাহাবীদের যে 73 দলের মধ্যে 72 দল যে জাহান্নামী, এক দল জান্নাতি, ইয়া রাসূলুল্লাহ সেটা কোন দল আমরা জানতে চাই। সুবহানাল্লাহ। নবীজি বলছেন ক্বালু মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ নবী বলেছেন যে দল আমি আর আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে দুনিয়ায় আমল করবে, চলাফেরা করবে, উঠা বসা করবে, সেই দল কিয়ামতের দিন জান্নাতি হবে, আমার সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, অযথা যদি কোনো মানুষের আলোচনা শুনতে চান, আমি জেনারেল যুবক ভাই যারা, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা শুনেন, গুগলে আলোচনা শুনেন, ইউটিউবে আলোচনা শুনেন, ফেসবুকে আলোচনা শুনেন, দিন শিক্ষার উদ্দেশ্যে সওয়াব হবে, কিন্তু সতর্ক হয়ে আলোচনা শুনতে হবে, নইলে আপনার পা পিছলার 100% ডর ভয় আছে। আপনি গোমরা হতে পারেন, অন্য কোনো ফিরকায় চলে যেতে পারেন। এই যে 72 দল মাথা চড়া দিয়ে বর্তমান সময়ে দুনিয়ায় উঠে পড়ে লেগেছে মানুষদেরকে জাহান্নামে নেওয়ার জন্য। সো কেয়ারফুল দুনিয়ার মুসলমান, নইলে গোমরা হবেন, ঈমান হারা হয়ে, বেঈমান হয়ে মৃত্যু হবে। সংক্ষেপে বলে দিলাম, লম্বা আলোচনা আমি সেই দিকে আর আলোচনা করব না। যে উদ্দেশ্য রেখে যে বিষয় নিয়ে আলোচনা করব, কোরআনে কারীমের একটি আয়াতে কারিমা আর নবীজির ছোট্ট একটি হাদিস তিলাওয়াত করেছিলাম, সংক্ষেপে আলোচনা করব, দীর্ঘ করব না। আমি অসুস্থ মানুষ, সুগারে পেয়েছে, আমাকে দোয়া করবেন আল্লাহ পাক যেন সুস্থতা দান করেন, বলি আমিন। আমি উদ্দেশ্য ছিল, আল্লাহ পাক বলছেন যদি কোনো মানুষ ঈমান আনে আমার উপর আর নেক আমল করে, আল্লাহ পাক বলছেন ঈমান আনার বরকতে আর নেক আমলের বরকতে কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউস দান করে দেবেন। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে আর যদি 2 নম্বর কাজ হলো যদি আমল করে, শুধু ঈমান আনার পরে ঈমান এনে ছেড়ে দিলে চলবে না। ঈমান আনার পরে 2 নম্বর কাজ হলো যদি আমল করে। সুবহানাল্লাহ। আমরা কিন্তু আমলের বেলায় দুর্বল। মুরব্বীরা অনেক ভালো আমল করেন, সুন্দর সুন্দর আমল করেন, কিন্তু যুবক ভাই আমি আপনাদের 2টি পা ধরে বলছি, আমল করেন, অভাব থাকবে না। আমল করেন, অসুখ বিসুখ হবে না। আমল করেন, অ্যাক্সিডেন্ট হবে না। আমল করেন, পলিটিক্যাল পাওয়ারের উচ্চতায় সুউচ্চ আসনে আল্লাহ পাক মর্যাদার সহিত বসাবেন। সুবহানাল্লাহ। মুসলমানের ইতিহাস দেখবেন, একদিন মুসলমান সম্মানের সহিত পলিটিক্যাল পাওয়ারের দিক দিয়ে দুনিয়ার সুপার পাওয়ার ছিলেন। সুবহানাল্লাহ। জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষায় দুনিয়ার মুসলমান সুপার পাওয়ার ছিলেন। দুনিয়ায় যত ডিপার্টমেন্ট বের হয়েছে, জ্ঞানের বেলায় বলছি, বায়োলজি, জিওলজি, সায়েন্স, জিওগ্রাফি, আপনার বলেন এই অঙ্ক, ম্যাথস, যত ধরনের ভূগোল, যত ধরনের জ্ঞান বিজ্ঞান আবিষ্কার হয়েছে, সবকিছুর মূল আবিষ্কারক আল্লাহর কসম দুনিয়ার মুসলমান। সুবহানাল্লাহ। আজকে মুসলমান সব দিক দিয়ে আমরা ল লেভেলে। আমল শুরু করেন, আল্লাহ পাক বরকত দেবেন। সুতরাং আমার ভাইয়েরা, আমল করলে পরে কি হবে সেটা বলছি। এই যে দুনিয়ার পূর্বাকাশে প্রতিদিন সূর্য উদিত হয়, সেই সূর্যটা আকাশে চলতে চলতে সন্ধ্যার সময় হয়ে এলে পশ্চিম আকাশে আল্লাহ পাকের সূর্যটা ডুবে যায়, অস্ত চলে যায়। পশ্চিম দিকে অস্ত যায়, পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। প্রতিদিন তার এই নিয়ম, কিয়ামত পর্যন্ত তার এই নিয়ম কেউ আর আটকাতে পারবে না, যেভাবে চলছে চলবে। কিন্তু জানেন কি, নবীজি হাদিসে বলছেন, আপনারা জানেন না, সূর্য যখন পশ্চিম দিকে ডুবে যায়, চলে যায়, পশ্চিম দিকে ডুবে যাওয়ার পরে রাত্রি হয়ে যায়, আর রাত্রিবেলা সূর্যটা আল্লাহ পাকের আরশে মহল্লার নিচে চলে যায়, আরশে আজিমের নিচে চলে যায়। এই সূর্যটা যেতে 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 আল্লাহ পাকের আরশে আজিমের নিচে চলে যায়। সুবহানাল্লাহ। এই বিশাল বড় সূর্য, পৃথিবী থেকে 13 লক্ষ গুণে বড় সূর্য, এই সূর্য আরশে আজিমের নিচে চলে যাওয়ার পরে সজদায় পড়ে যায়, আল্লাহ পাকের কুদরতি পায়ে সজদায় পড়ে যায়। দুঃখ হলো মানুষ হয়ে কপাল দিয়ে আল্লাহ পাকের কুদরতি পায়ে সজদা করে না।
সূর্যটা কিন্তু আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সজদায় পড়ে যায় ডুবে যাওয়ার পরে, সুবহানাল্লাহ। এই সূর্য সজদায় পড়ে কান্না করতে থাকে, রব্বুল আলামিন আমাকে যদি পারমিশন দেন, অনুমতি দেন, আগামীকাল আবার দুনিয়ার পূর্ব দিকে আকাশে উদিত হব, উঠব। আল্লাহ পাক বলেন, যা তোকে পারমিশন দিলাম, অনুমতি দিলাম। এইভাবে প্রতিদিন সূর্য আল্লাহ পাকের কাছে পারমিশন চায়। প্রতিদিন প্রতি রাত্রে সূর্য আল্লাহ পাকের কুদরতির পায়ে সজদায় পড়ে কান্না করতে থাকে আর বলে, আল্লাহ আপনি যদি পারমিশন দেন আবার কালকে আকাশে উঠবো। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন আল্লাহ পাক পারমিশন দেন। নবীজি বলছেন, কিয়ামতের পূর্বে এই পৃথিবীতে, এই দুনিয়াতে কিয়ামতের পূর্বে এমন এক রাত হবে যে রাতের মধ্যে আল্লাহ পাক সূর্যকে বলবেন, তোকে পারমিশন দিলাম না, আর তুই আগামীকাল পূর্ব দিকে উদিত হতে পারবে না। আল্লাহ পাক বলবেন, আগামীকাল তুই পূর্বাকাশে উদিত হবে না, উঠবে না। সূর্য না উঠলে আর কি দিন হবে? শুধু রাত রাত থাকবে। এমন লম্বা রাত হবে, পৃথিবীর মানুষ পেরেশান হয়ে যাবে। ঘুম থেকে উঠে মানুষ আল্লাহ পাকের আযাবের গজবের ভয়ে সেই রাত্রে মানুষ থরথর করে কাঁপতে থাকবে। পৃথিবীর মানুষগুলি, দুধের বাচ্চারা মার দুধ পান করবে না, চিল্লা চিৎকার শুরু করে দেবে। পৃথিবীতে পশু পক্ষী ডাকা শুরু করে দেবে। সমস্ত পৃথিবীতে হই হাল্লা, চিৎকার কলরব শুরু হয়ে যাবে। কেউ আর বাবা ছেলের চিন্তা করবে না, ছেলে বাবার চিন্তা করবে না। কিয়ামতের অবস্থা এই দুনিয়ায় হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষগুলি পূর্ব দিকে সূর্য ওঠার অপেক্ষা করবে। করতে করতে হঠাৎ পৃথিবীর মানুষগুলি দেখতে পাবে সূর্যটা পূর্ব দিকে না উঠে ধীরে ধীরে পশ্চিম দিক থেকে সূর্য উঠতেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার কথা বলছি, কিয়ামতের দিন না। এই দুনিয়ায় একদিন যুবক ভাই আমল করছেন না, একদিন দেখবেন সূর্য প্রতিদিন ট্র্যাডিশন, যেটাকে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ, পূর্ব দিকে সূর্য উদিত হয় আর হবে না, একদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। সেই দিন বেশি দূর না, কিয়ামতের যত আলামত সব প্রকাশিত হয়ে গিয়েছে। নবীজি বলছেন, সূর্যটা উঠতে উঠতে ঠিক মিডিলে আসবে, আবার পশ্চিম দিকে চলে যাবে, অস্ত যাবে। নবীজি বলছেন, সূর্য পশ্চিম দিকে উঠা দেখে পৃথিবীর সব জাতির মানুষগুলি, শুধু মুসলমান না, হিন্দু মুসলিম বৌদ্ধিস্ট খ্রিস্টান সব জাতির মানুষগুলি একসাথে এক স্বরে বলবে, আমান্না বিরাব্বিল আলামিন। আমরা ঈমান এনেছি দুজাহানের প্রতিপালক যিনি, আমাদের স্রষ্টা যিনি, আল্লাহ পাকের উপর আমরা ঈমান এনেছি। সুবহানাল্লাহ। সব মানুষ, পৃথিবীতে যা মানুষ আছে সব মানুষ বলবে এক স্বরে, আল্লাহর গজবের ভয়ে মানুষ বলতে চাইবে না, কিন্তু অটোমেটিক তার মুখ থেকে বের হয়ে যাবে, আমান্না বিরাব্বিল আলামিন। নবীজি বলছেন, সেই দিন আল্লাহ পাক বলবেন, হে পৃথিবীর মানুষ, এতদিন আমার নবীরা বলেছেন বিশ্বাস করো নাই, ওলামায়ে কেরাম বলেছেন, গলা ফাটিয়ে ফাটিয়ে বলেছেন বিশ্বাস করো নাই, আজকে আমার প্রকাশ্য নিদর্শন দেখে ঈমান এনেছো, তোমাদের ঈমান গ্রহণ করতে পারবো না। আল্লাহ পাক সেই দিনের ঈমান কখনো কবুল করবেন না, ফিরিয়ে দেবেন, প্রত্যাখ্যান করে মানুষের ঈমানকে আল্লাহ পাক ফেরাউনের ঈমানের মতো ঘুরিয়ে দেবেন। ফেরাউন ঈমান এনেছিল, আপনারা কি সেই ঘটনা জানেন? ফেরাউন ঈমান এনেছিল হযরতে মূসা আলাইহিস সালামের উপর, অনেক কষ্ট দিয়েছে। সংক্ষেপে বলছিলাম বা ঘটনা বলা উদ্দেশ্য নয়, অনেক কষ্ট দিয়েছে হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউন। সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে মূসা আলাইহিস সালামকে দাওয়া করতে করতে তাড়াতে ফেরাউন তার দলবল নিয়ে, লস্কর সৈন্য নিয়ে নীল দরিয়ার সামনে অথবা লোহিত সাগরের সামনে চলে গেছে। সামনে দরিয়া, পিছনে ফেরাউন, ডান দিকে তার সৈন্য, বাম দিকে তার সৈন্য, সাঁড়াশি আক্রমণ করেছে ফেরাউন। পালাবার কোনো জায়গা নেই, বাগার কোনো রাস্তা নেই। এমন অবস্থায় বিপদে আছেন হযরতে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম
আর তার সঙ্গী সাথীরা ভয় পান নাই। আল্লাহ পাক বলেছেন মুসারে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমার সাথে আমি আল্লাহ পাক আছি, তোমাকে বাঁচার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ পাক বললেন মুসারে তোমার হাতের লাঠি দিয়ে দরিয়ার পানিতে আঘাত করো, বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, এক আঘাতে দরিয়ার মধ্যে 12টি রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আর তার সঙ্গী সাথী সমুদ্র পার হয়ে গেলেন। ফেরাউন মনে মনে ভাবতেছে, এত সুন্দর পথ, এত সুন্দর রাস্তা পানির মধ্য দিয়ে আমিও আমার সৈন্য পার হয়ে যাব। এই উদ্দেশ্য নিয়ে ফেরাউন নীল দরিয়ায় নেমে গেল। মুসা আলাইহিস সালাম আর তার সঙ্গী সাথী দরিয়া থেকে উঠে গেলেন, পানি আবার এক হয়ে গেল, সব সৈন্য সাথী মারা গেলেন ফেরাউনের। ফেরাউন পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে আর বলছে, আল্লাহ তাআলা, ফেরাউন বলছে, হে আল্লাহ পাক, আমি এই সত্তার উপর ঈমান এনেছি, এই জাতের উপর ঈমান এনেছি, যে জাতের উপর, যে সত্তার উপর বনি ইসরাইলের মানুষ ঈমান এনেছেন। সুবহানাল্লাহ। বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের বংশধর বনি ইসরাইল, ঈসা আলাইহিস সালামের বংশধর বনি ইসরাইল। এই ফেরাউন পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে আর বলছে, আল্লাহ, আমি এই সত্তার উপর, অর্থাৎ তোমার উপর ঈমান এনেছি, এই বনি ইসরাইলের মানুষ মুসা আলাইহিস সালাম আর তার উম্মতেরা যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমিও সেই আল্লাহর উপর ঈমান এনেছি, আমাকে রক্ষা করো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রিপ্লাই দিয়েছেন। কি রিপ্লাই দিয়েছেন আল্লাহ পাক শুনেন। আল্লাহ পাক বলতেন, হে ফেরাউন, এখন বিপদে পড়েছিস, মুসিবতে পড়েছিস, এখন তোর আমাকে স্মরণ হয়েছে। আমি দুনিয়ায় আমার আসমানি কিতাব দিয়ে আমার পয়গম্বর আবার নবীদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি, কত জ্বালাতন দিয়েছিস, কত যন্ত্রণা দিয়েছিস, তখন তোর কোনো ডর ভয় লাগে নাই। তখন তো তুই নিজে খুদা বলে দাবি করেছিস, নিজে আল্লাহ বলে দাবি করেছিস। আজ তোর ঈমানকে আল্লাহ পাক আমি গ্রহণ করব না। সেইভাবে কিয়ামতের পূর্বে যখন পশ্চিম দিকে সূর্য উদিত হবে, সেই দিন আপনারা মনে মনে ভাবতেছেন অনেক দূর, অনেক দূর না, কিয়ামত এসে গেছে। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ পাক 2 নম্বরে বলছেন, ঈমান আনলে পরে যদি কোনো মানুষ আল্লাহ পাকের উপর ঈমান আনে, আল্লাহ পাকের উপর ঈমান আনলে পরে এই মানুষটা দয়াবান হয়, এই মানুষটা সুহৃদয়বান হয়, অহংকারী হয় না, জালিম হয় না, সেই মানুষটা অত্যাচারী হয় না। সুবহানাল্লাহ। সমাজে এখন মানুষ জালিম আসেনি? মাতো না কেন? অত্যাচারী মানুষ আসেনি? অহংকারী মানুষ আসেনি? নাই হইলে তো মানা যাইতো না। এভাইলেবল সিট ক্যাপাসিটি, অহংকারী মানুষ সিট ক্যাপাসিটি। কোনো মানুষে সম্পদে অহংকার করে, কোনো মানুষ স্বাস্থ্যের অহংকার করে, কোনো মানুষ জ্ঞানের, ইলমের, শিক্ষার অহংকার করে। গাড়ি বেশি হয়েছে, বাড়ি বেশি হয়েছে, শিক্ষা বেশি হয়েছে, সম্পদ বেশি হয়েছে, অহংকার করো না। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহু হুয়াল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। কত কোটি টাকার সম্পদ হয়েছে, কত মিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ হয়েছে, যদি আল্লাহ পাক ক্যান্সার রোগ দিয়ে দেন, তোমার 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি করে ডাক্তারের টাকা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই জন্য বলছেন, অহংকার করো না সম্পদের, টাকার অহংকার করো না, শিক্ষার অহংকার করো না, স্বাস্থ্যের অহংকার করো না। সকালে স্বাস্থ্যবান থাকবে, দুপুর হতে না হতে আল্লাহ পাক যে কোনো মারাত্মক মরণ ব্যাধি দিয়ে দিতে পারেন। আল্লাহ পাক বলছেন, অহংকার করো না, অহংকার পতনের মূল। আল্লাহ পাক বলছেন, কিসের অহংকার করো? যখন কোনো মানুষ আল্লাহ পাকের উপর ঈমান আনে, সেই মানুষের অন্তর থেকে অহংকার আর গর্ব আর বড়াই সব কিছু মুছে ফেলে দেন। আল্লাহ পাক আমলের বরকতে সব কিছু মুছে ফেলে দেন। মানুষের অহংকার থাকে না ঈমান আনলে পরে, আর মুসলমান অহংকারী হয় না, আল্লাহর কসম। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক দুনিয়ায় যারা অহংকার করে, দুনিয়ায় যারা মানুষকে কষ্ট দেয়, দুনিয়ায় যারা মানুষকে যন্ত্রণা দেয়, মানুষকে দুঃখ দেয়, মানুষকে জুলুম করে, এই সমস্ত মানুষদেরকে আর জিনদেরকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলেছেন, এই জন্য বলেছি মানুষ আর জিন কিয়ামতের দিন শুধুমাত্র দুই জাতের হিসাব হবে, 1 নম্বর মানুষ আর 2 নম্বর জিন।